আল্লাহর কসম, উলামায়ে কেরাম এই ওয়াজ মাহফিলে পায় ধরে ধরে যদি না বুঝাইতো, বাংলাদেশটা কেমন যেন বেশ্যাখানার আড্ডা হয়ে যেত। উলামায়ে কেরামের বয়ানের দ্বারা লাভ আছে না নাই? মাদ্রাসায় তো লাভ আছেই, কিন্তু এর থেকে বেশি লাভ ওয়াজে। তাবলীগের মারকাজে সব যায় না, মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েরা আসে, সব আসবে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে সব লাইনের মানুষ বসে আছে। এদের যদি মায়া দিয়া মোহাব্বত দিয়া একটু দিনের কথা বুঝানো যায়, মানুষগুলোর ব্রেন ওয়াশ হয়ে যাবে। আসলেই তো আমাদের সন্তান, আমি নষ্ট হইছি হয়ে গেলাম, কিন্তু সন্তানের চরিত্র নষ্ট হতে দিব না। স্কুলে যায় সরোয়া পড়ে, সরুয়া পড়ে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ে, ওই অক্ষর আমগো মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় এসে পড়ে সরোয়াতে অজু, স্কুলে গিয়া পড়ে সরোয়াতে অজগর। দেখছেন নি কারবার? একই অক্ষর সরায়া মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ, স্কুলে গিয়া সরায়াতে পড়ে আপা। ঠিক নি? এখানে বইয়া ছাত্র আম্মু কি জিগা, আম্মু অজু কি? কয়টা হাত ধুইবা, পা ধুইবা, মুখ ধুইবা, পা ধুইয়া পুরাটা পরিষ্কার হলে তুমি পবিত্র মানুষ, তুমি ফ্রেশ মানুষ। ও অজাগরের শিক্ষা পায়, কাম্মু অজাগর কি? কয়টার মেজাজ গরম, যা পায় ভাঙ্গে, কয়টা গেলাস ভাঙ্গি দাও। কি সুকেশ ভাঙে, প্লেট ভাঙে। ঠিক নি? এখানে বইয়া কয় সরায়াতে আল্লাহ, আম্মু আল্লাহ কি? কই যে তোমারে বানাইছে, আসমান বানাইছে তিনি আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর এই ছেলে মায়ের জিগায় আফা কি? আফা কয়টা বিদেশি একটা ডানা খাড়া ভরি, ডানা খাড়া পরি, দেখলেই শান্তি, ঘরে আইলেই খালি ডানা কাটবে। ঘরে আইসা কয় তোর বাবার ডানা ভালো না, বাদ দে। বাদ। এরপরে তোর মায়ের ডানাও ভালো না, ব্যবহার খারাপ, মাও বাদ দে। এইবার মগায় কয় কি করমু? কয় বাইরে গিয়া ফ্ল্যাট ভাড়া কর। ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকে। এবার স্ত্রী এক রাস্তায়, স্বামী আর এক রাস্তায়। কিছুদিন পরে স্বামীরে ফকির বানায় খাইয়া চুইশাক কয় তোর ডানাও খারাপ। এবার ভিক্ষার থালা দিয়ে কয় হিজরত করলাম। কি শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। বাইরে দিয়া পর্দা লাগাইছে, দেওয়াল কি ওকে খাস পর্দা করি, ভিতরে দিয়া সদরঘাট। মামতো ভাই, মামতো বোন, চাস্তো ভাই, চাস্তো বোন, পর্দা লাগে না। কয় দেল ঠিক, সব ঠিক। কয়দিন পরে হনি কক্সবাজার গেছি গা, ঠিক নি? এরকম কয়েকদিন থাইকা মাইকা এরপরে কার ভাল লাগে না। এই যুবক হুজুর টেনশন কি? কোরআন মাথায় নিয়ে শপথ করছে। আমি বললাম এই মাইয়ার সিরিয়াল কত? কয় তা কেমনে? কয় আমি কি তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত। তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে আগুন জ্বালাইয়া এই মাইয়ার সাথে তওবা করো আর কোরআন পড়াও, ওই মাইয়াও তোর মতো 3 ছেলেরে লাত্তি মাইরা তোরে ধরছে, তোরেও লাত্তি মারবে। তুই 4টা মাইয়ার জীবন খাইছো, তোর ঘরে বউ আসবে না, আসবে জল্লাদ, জুতার বাড়ি দিয়া মজা দেখাইবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করেন। ছোট ভাই বিবাহ করেছে, বড় ভাই করে নাই, মনে আছে নি? বিয়ে টিয়ে কইরা বাচ্চা টাচ্চাও হবে হবে ভাব। একদিন কয় ভাই তোমার কি বিয়ে শাদী লাগবো না? লাগলে বলো না কেন? না দেশে কোনো মেয়ে নাই। কত এটি কি অনুমান? দেশে কোনো মেয়ে নাই, বিয়া কেমনে করি?
না না, এমন একটা মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার মোহাব্বতের হবে এবং দ্বীনের লাইনে সম্ভ্রান্ত পরিবারের। ছোট ভাইকে দেখি আমি তালাশ করে পাইনি, খুঁজামুজি একটা পাইয়েই ফেলছে, ডানাগাড়া পরি, শিক্ষিতা তাসনিমা MBBS ডাক্তার। কেমন শিক্ষিতা, টপ লেভেলের MBBS ডাক্তার। শিখতে 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 গরু হয়ে গেছে। এখন সে গবেষণা করে করে বই ছাপাইছে, বাজারে লেখে, বই ছাপায় লেখে, বইয়ের নাম যাব না কেন যাব, বইয়ের নাম যাব না কেন যাব, যাব না কেন আমি পার্কে যাব, যাব না কেন আমি সিনেমায় যাব, যাব না কেন ক্লাবে যাব, বইয়ের নাম কি যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসনিমা মজার বয়ান লেখছে, বয়ান বয়ান লিখতে গিয়ে অনেক বয়ান, একটা বয়ান এভাবে লেখছে যে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ। কি নাউজুবিল্লাহ, আন্দাজি নাউজুবিল্লাহ। কয় ভাই দাওয়াত কা, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। শীতাই দিয়েছে তো পাগলামিও বাড়তেছে। এক জায়গায় তাকওয়ার বয়ান কইরা খুব বুঝাইলাম, তাকওয়া মানে কি, যে গুনাহ করেন। ঠিক আছে, ঘুরাই টুরাই 5 মিনিট পর আবার জিগেলাম, ভাই যে মোটেও গুনাহ করে না সে কি? পাশেই সামনে বসে কাফের। জাগাত আল্লাহ হেদায়েত দান করে। তাসনিমা বলে আমার শরীরের পেট আমার অংশ, আমার পেটে যে কেউ বাচ্চা দিবে, ইচ্ছা করে একজন পুরুষ স্বামী হিসেবে বাচ্চা দিবে, এটা তো আমার অধিকারের উপর আক্রমণ, জুলুম। আল্লাহ বড় জালেম। এরপরে ব্যাখ্যায় গিয়ে লেখে আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিব, আমার স্বাধীনতা। আমার দেশের আলেমরা ময়দানে আন্দোলনে নাইমা কইরে, তাসনিমা ডাক্তার হইছো, মানুষ হইতে পারো নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাসদ হিজমা। ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন আর বললেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা মানুষ নিতে পারে না, আমাদের দেশের কুকুরনীরা নেয়। আমাদের দেশের কুকুরনীরা যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। মানুষের পেট এমন পেট হতে পারে না, এটা পশুর পেট। তাসনিমা তওবা কর, নাইলে দেড় সার্ভে কেমনে? বোরখার বিরুদ্ধে করছে আন্দোলন তাসনিমা। বোরকা পরাটাও এটা জুলুম। কিন্তু আমাকে বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তারে নিন্দে। যেই বোরকার বিরুদ্ধে এত বিষোদ্গার তাসনিমা করেছে, সেই বোরকা পরিয়াই চান্দু পালায় গেছে। এমন সান কপাল, আর মরার পরেও বোধহয় লাশ এই জমিনে আর আসবে না। এই জিন্দেগির কি লাভ হবে রে বাবা? এমন অন্যায় করব কেন? যেই অন্যায় আমার সন্তান আমাকে ধিক্কার জানাবে, আমি বাবা হয়ে সন্তানের কাছে মুখ দেখাতে পারবো না। এমন অন্যায় কেন করব যে অন্যায়ের কারণে আমি স্বামী হইয়া স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবো না? ছোট ভাই কয় একটা ভালো মেয়ে সম্ভ্রান্ত পরিবারের পেয়েছি। বড় ভাই কয় ডানা কাটা ভরি চাই না। কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় শোন, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধরিয়া মাওলার জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই বলে একটা কথা শুনিয়া রাখ,
আমার আল্লাহ যদি কবুল করেন সময় বেশি লাগবে না। আল্লাহর কুদরত। বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি একটা নেককারিনী আবেদা সলেহা ভালো মেয়ে আমারে বিবি হিসাবে দাও, যেই বিবির দ্বারা আমার সংসার দুনিয়ার জীবন সুন্দর ফুলের বাগান হবে, পরকালও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না। দোয়া করতেছে করতেছে হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোনো সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আছেন, মসজিদে আছেন, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন। একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমগো দেশে আল্লাহ ওলি সব কিন্তু না, আমগো দেশে তো শুধু ওলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভানি, মুজাদ্দিদে জামান, ওর 24 ঘন্টা ফিটাইলো আউযুবিল্লাহ পারত না, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়েত দান করে। এর পেছনেও মানুষ আছে না নাই? আল্লাহর খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দৌড়ায় কেন? 2 হাত দিয়া কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরটা, তুই কেন খাবি? তাই আর 2টা কেটে ফেল, যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচব। এ ভাই আপনারা এমন কেন করেন বলেন তো? ওই যে কপালের বয়ান করছেন একটু আগে, আরো বহু কপাল দেখুন মোনাজাত পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কত জায়গায় বয়ান করি, বয়ান আয় না, ধাম মোনাজাত দিয়ে দৌড়। আবার কিছু জায়গায় বসলে দিল খুলে কথা বলতে মনে চায়, হেন আবার শয়তান আবার আন্দোলন শুরু করে। শয়তান আবার 3 দল, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও তো পারে না, দিকে দৌড় দিবে, ও ওখানে খাড়াই রয়েছে, আয় ধরলাম, ওয়াজ ঘরে নিতে দিব। মানুষ শয়তান ডানে বামে বয়ে, আর কত কয় দেখছো নি বাজে কত, কি হয়েছে? গেটে কিন্তু তালা, বউ চাবি দিবে, যদি ঘুমেতে না উঠে। এত পেরেশানিতে ফালাই দিছে। আর নফস শয়তানিরা শরীরের মধ্যেই আছে, বারবার আমাকে ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তাআলার ওলিদের হালাত কেমন যারা তাকওয়ার উপরে চলে। আল্লাহ রসুল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাকের কাছে যদি আল্লাহ এটা দিতেই হবে, আল্লাহ বলেন আমি দিয়েই দিব। আল্লাহর ওলি দোয়া করতে আনছে, এলাকায় বৃষ্টি নেই, মোনাজাত দিয়ে কই মালিক বৃষ্টির জন্য আমার আনছে, তুই বৃষ্টি দিবি, নাইলে মোনাজাত আর খুলবো না, হাত নামবে না। ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে। রসুলের হাদিস, আমার প্রিয় বান্দা যদি কঠিন ভাবে বলে যে এটা দিতেই হবে, আমি দিয়েই দিব। আল্লাহর কাছে মোহাব্বতের আবদারে চায়, আল্লাহ দিয়া দেন। ওই ওলি কামিল দোয়া করেছেন, হে মালিক এই যুবক একটা নেককার বিবি চায়, তুমি ব্যবস্থা করে দাও। লেখাপড়া বেশি লাগবে না,
কম বয়সের মেয়ে বিয়ে করো, গরিবের মেয়ে বিয়ে করো, কোরআন পড়নেওয়ালা দেখো, কারণ তোমারে জীবনের ফুলের বাগান সাজাবে। মা বাবার দোয়া নিয়ে চলবে, শ্বশুর শাশুড়ির দোয়া নিয়ে চলবে। ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করলেন, নামাজের পরে আমল করলেন, ওজিফা পড়লেন। হঠাৎ জানালার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম। প্রিয় হযরত, আমি এলাকার এক গরিবের মেয়ে, আপনার কাছে সবাই দোয়ার জন্য আসে, আমি একটু দোয়া নিতে আসছি। আমি বড় ইয়তীম, আমি বাবা হারা সন্তান হয়ে আছি, বাবার আদর পাই নাই, আপনি একটু দোয়া করবেন, আমি বড় কষ্ট করে জীবন কাটাই। আল্লাহর ওলি বলে, মা তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয়েছে নাকি? বলে না হয় নাই। কেন? বলে ও হুজুর, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দেও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। মিলছে নি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সৎ সঙ্গে স্বর্গবাস। কন্যা কেন? অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা, আল্লাহ ওয়ালা দুনিয়াদারের বাহিরে আল্লাহর ওলিদের কাছে গেলে জান্নাতের ঘেরান আসতে থাকবে। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও, আমার প্রস্তাব, একটা যুবক আমার কাছে আছে, সেও কিন্তু এমন মেয়ে চায় যে তারে ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন, আপনাদের মতো ধন্য মা তো দুনিয়াতে কেউ নাই। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, খাজা মুঈনুদ্দিনের ইতিহাস কে না জানে? কত বড় আল্লাহওয়ালা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী। খাজা মুঈনুদ্দিনের ইতিহাস, মদিনা থেকে খাজা মুঈনুদ্দিন ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। এ কারণে দেখেন বিধর্মীরা পর্যন্ত তার নামকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। খাজা মুঈনুদ্দিনের মা কয়, বাবা এত বাহাদুরি করিস না, সব আমি মায়ের বাহাদুরি। খাজা মুঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি? বলে, মুঈনুদ্দিন তুই আমার গর্ভে যখন আসছ, আমি ঘুমাইতাম না, সেজদায় পড়ে কান্না করে দোয়া করতাম, হে আল্লাহ আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছ, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে দেই নাই। কয়জন মা বলতে পারবে বাচ্চাকে বিনা ওযুতে দুধ দেয় না যেই মা, সে বাচ্চা ওলি হবে না তো কি হবে? আর আমার বাচ্চা, আমার মা পেটে বাচ্চা নিয়া মার্কেটে মার্কেটে ঘুরে, আর আকর্ষণীয় চেহারাটা দেখাইয়া মানুষের বদনজর লাগায়। বদনজর আছে না নাই? ওই বদনজর দিয়ে তো কত বখাটেরা অন্তরে অন্তরে জেনার গুনাহ কামাই করে। অন্তরের জেনা, অন্তরের জেনা মানে কি? কল্পনায় জেনার গুনাহ করে। এ কারণে বাচ্চাগুলো আঁকা বাঁকা হয়, চরিত্রহীন হয়ে যায়। এরপরে ঘরের মধ্যে আবার টেলিভিশন,
আর টেলিভিশনও লাগে না, এখন তো হাতে হাতে মরণস্ত্র মোবাইল। আবার দেখছেন নি কত মা বাচ্চাটারে নিজে একটু উল্টা পাল্টা পথে চলে, বাচ্চা ডিস্টার্ব করে, মোবাইল দিয়া বাচ্চাটারে দুনিয়ার আকাম শিখাইতেছে। বাচ্চাগুলো মোবাইল দেখতে 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 এমন হয়ে গেছে এখন আর দুনিয়ার কোনো খেয়াল নাই। ওই কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমারে কয়, হুজুর একটু তেল পরা পানি পরা দেন। বাচ্চা 5 বছর হইছে, আব্বু বলে না, আম্মু বলে না, কথাও বলে না। আমি বললাম দুনিয়াতে আইসেই কি কথা বলে না? একা হ্যাঁ বলছে, পরে বন্ধ হয়েছে। আমি তো আকাম করছেন মনে হয়। আমার প্রিয় মানুষ বললাম মোবাইল দিছেন নি? কয় হ্যাঁ হুজুর দিয়েছি। আমি বললাম এই আকাম যদি করে থাকেন জুতা ভরাও দিলে কাম হবে না। এজন্য হাদিসে রাসূল বলেন, দুনিয়াতে ঈমানের আলো নিয়ে সন্তান জন্ম নেয়, মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এরে আম্মা জান শুনেন, ওই আল্লাহর বান্দির নিয়ত কেমন। গরিবের মেয়ে দোয়া করেছেন, এমন এক স্বামী দাও যে আমাকে জান্নাতের পথে নিবে। আল্লাহর ওলির মধ্যস্থতায় প্রস্তাবে বিয়া হয়ে গেল। এইবার স্বামী আর স্ত্রী ঘর সংসার করেন। কেমন ঘর সংসার? দুজনে এলাকা চাইরা দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর বাঁধছেন। এই যুবকরা, মোবাইলে ভালো কিছু দেখার চাইলেও তো আছে, হ্যাঁ? সারাদিন আকাম করো, আর কাম নাই। লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হ, পুরা দেশবাসী মাথার মুকুট মনে করে সম্মান দিবে। এই সম্মান টাকা দিয়ে কিনা যাবে না, চরিত্র লাগবে এই সম্মানের জন্য, টাকা লাগবে না। ভালো এক ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বাংলাদেশে এইভাবে যুবকদের পক্ষে কথা কেউ বলে না। আমি সাহস দিয়ে বলি, আমার অনেকে নিষেধ করে এই বয়ান দিয়েন না। আমি বলি, কঠিন ভাবে বলি, স্কুলে পড়, কলেজে পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইও না। চরিত্র সুন্দর ভাবে আগাও। দুইজনে জঙ্গলের কিনারায় গিয়া স্বামী আর স্ত্রী ছোট একটা ঘর বানাইয়া জীবন কাটায়। স্বামীও মনের মতো, স্ত্রীও মনের মতো, বেপরদায় চলে না, বরং স্বামী বেচারা ভিন্ন কাজে যায়। গোসলের পানিটা ঘরের মধ্যে আইনা দিয়া যায়, আমার বিবি যেন বাহিরে যেতে না হয়, কারণ বদনজর বড় খারাপ। একটা বদনজর লাগলে লাগার মতো গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। সুস্থ বাচ্চাটা হঠাৎ ডায়রিয়া শুরু হয়ে যায় একটা বখাটে বেনামাজির বদনজরের রিয়াকশনে। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল, গাঞ্জা করে তাকায় খায় এত নারিকেল, পরের বছর নাই। গাভীর দুধ হয় 20 কেজি, ও তাকায় খায় এত দুধ, 1 মাস পরে 1.5 কেজিও পায় না। বোতল লয়ে দৌড়ায় গরুওয়ালা, হুজুর মুখ দোষের তাবিজ লাগায় দেন, পানি পড়া দেন। নবীও বলেন মুখ দোষ আর বদনজরের অ্যাকশন বড় কঠিন, এই জন্য বদনজর লাগাইবেন না। বদনজর লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি মনে করেন ওখানে বইয়া ও মজা করে খায়, আর একটা তার টাকা নাই, ও জ্বললে ফিরে ছাইয়ে যায়। দেখছুনি চটপটি কেমনে মারতেছে। ও এমন ভাবে তাকাইছে, খাওয়ার পরে দৌড়, কি ওখানে দরজা খোল আগে বাথরুমে। এটার নাম বদনজর। ডায়রিয়া ছুটায় ফেলায় এক বদনজর দিয়ে। এই জন্য খোলামেলা খাওয়া নিষেধ। আমার ছাত্রদেরকে বলছি, জানালা খুইলেও বাহিরে তাকায় খাবি না। একটা মানুষের বদনজর, আর একটা আছে জিন্নাতের বদনজর। খাইলি দেখবি জাগাত পেট ব্যথা শুরু হয়ে গেছে। আর এখন জিন্নাতের উপদ্রব বেড়ে গেছে, কারণ ও ঘর বাড়ি ছিল জঙ্গল। বাঙালি খাইটা চা ফ্যান যাইব কই, সব ঘরে ঢুকছে, যারে ভাই আর ধরে।
আল্লাহ হেদায়েত দান করেন। দুইজনে সংসার করে, যত ব্যস্ত থাক আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নামাজ তো 5 বেলার পরে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দুইজনে যায় নামাজে বসে আল্লাহর কাছে মুনাজাতে কান্না করে, ও আল্লাহ, জীবনের একটা বড় আশা তুমি পূরণ করেছো। নেককার স্ত্রী স্বামী পাইছি দুজনে মনের মতো, এবার আর একটা দোয়া পূরণ করো। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো নাউজুবিল্লাহ। নবী আসছে, মেয়েদের সমাজে মেয়েরা চায় না, মেয়েদের ঘৃণা করে এলাকার সবাই। শুধু ঘৃণা না, বাবা তার আপন মেয়ের গলা টিপে মেরে ফেলে। আমার নবী আয়েশা বলে, খবরদার, নারীর উপরে জুলুম চলবে না। বর্তমান সমাজেও কিছু কুলাঙ্গারের কথা শুনি, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বউয়ের সাথে ঝগড়া লাগায়। আছে না নাই? সন্তান কি স্ত্রী দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। আর তুমি এখানে একটা যুদ্ধ শুরু করছো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়। নিচে আর এক লাইন বাড়ায় কয় একটা হলে ভালো হয়। আমি কি আরো এক লাইন বাড়া, না হইলে আরো ভালো হয়। কি ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? থাকবে কই, খাবে কি? জাগা নাই, খাওন নাই। ওই দিন থেকে আল্লাহ কয়, কুদরতের চাবি দিলাম ঘুরাইয়া, একসাথে 4 সন্তান। এরকম হয় না? তোমরা ট্যাবলেট খাইয়া কি পরিমাণ আমাদের দেশের জনগণ কমাইছো। সব হুজুরেরা বাড়াইছে, এই না সব হুজুর এগো বাড়াইছে। আমরা কি আজীব কথা। আল্লাহ হেদায়েত দান করুন। সংখ্যার উপরে রিজিক বন্টন হয় না, রিজিক দেয় আমার আল্লাহ। বরং স্পষ্ট কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈল, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকু কি নারযুকুহুম ওয়া ইয়াকুম। আরে আমি আল্লাহ তোমাদের রিজিক দেই তোমাদের সন্তানের কারণে। আগে ওদেরকে দিই, তারপরে তোরে দেই। নবী বলেন, যার একটা মাইয়া ঘরে আসছে, শুকর আদায় কর, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইজনে যখন ছিল, যারা বিবাহ করছেন তারা বুঝবেন, দুইজন যখন ছিলেন হালকা পাতলা, একার জীবন থেকে 2 কষ্ট শুরু হয়েছে না কথা। তারপরও কিন্তু একটা রুম নিয়ে ছিলেন, মোটামুটি বারান্দাও লাগবে না, এক রুমে যৌথ ফ্যামিলি। এখন বাচ্চা যখন বাড়ছে, জায়গাও দরকার, খাওয়ানো বাইরে গেছে, আমার মাওলাও রিজিক বাড়ায় দিছে। 13টা পেয়ারা খাইলো, টের পাওয়া যাইতো না। এখন এক পেয়ারা একজনে খাওয়া যায় না, এত বড়।